12-13 হাত সাপ, 12-13 হাত। জান্নাত ও হাসান সাপের কথা শুনে ভয় পেয়ে গেল, আর পাওয়াটাই তো স্বাভাবিক। আজ যেতে হবে অনেক দূরে। কি কি ফেলে এসেছে, কোথায় এসেছে আজ জান্নাত ও হাসান? সর্বনাশের বিনাশ হয়ে গেল। কথা শুনে রিকশাওয়ালাও ছুটছে দ্রুত। নামাজ শেষ করে হাসান ও জান্নাতকে দেখাতে নিয়ে যাবে। ও, হাসানের সাহস আছে অনেক, তাহলে বোঝা গেল জান্নাতের সাহস কম। তারপর চলুন যাই শুরুতে। হালিম দেন 6টা। বাপরে বাপ, এত বড় গুস্তু! আই হাই, একটা হালিম কতজন খাইতে পারবো? একটা হালিম মনে করো 2 জনে খাইতে পারবো ছোট বাটি, আর বড় বাটি নিলে তোমার একটা বাটি 3 জনে খাইতে পারবো। নাটা কত? এটা কত? 80 টাকা বড় ভাই। ছোটটা কত? এটা পুরোটা 80 টাকা, বড় 60 টাকা। অবস্থান দেবা মাথা কাজ করতো স্নার কিনু। না না, আর কিছু না, আর মুড়ি না লাগবো। মুড়ি কো? আর মুড়ি আছে, মুড়ি 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 আছে, মুড়ি কত করে? মুড়ি আছে 100 টাকা। ভাই তাড়াতাড়ি ওঠেন, সময় নেই। আমার তাড়াতাড়ি দাও, আজান দিয়া দিল। কয় মিনিট বাকি ভাই? এই 4 মিনিট বাকি কাকা। এনে দাঁড়াও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আরে মামা টান দাও তো। সর্বনাশের বিনাশ হয়ে গেল। তাড়াহুড়া সব নিছি তো। হ্যাঁ নিছস। আর খেয়ে জন্য না ভাই, খেয়ে জন্য না। ও মামা সাইডন। খেজুর। খেজুর কত? এটা কত? তোমার তো বেচো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, টান দাও মিয়া। কাকা একটু তাড়াতাড়ি চলো না কাকা। যত স্পিডে যাইতে পারো। ওই আঙ্কেল অবস্থানটা কই? বরাবর 6টা 1। দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু লেট হয়ে গেছে। আঙ্কেল আইন সালা আমার সাথে খান। মা জায়গাটা অনেক ফাঁকা। এইখানে কি আপনার ভয় লাগে না? না, ভয় লাগবে কেন? এই সুন্দর লাইট রাস্তাঘাট আছে, সুন্দর পরিষ্কার, কোনো অন্ধকার নাই। এখানে কি অনেকগুলা কবর? কয়েক হাজার এবো। দেখো না, এই যে সব কবর এগুলো যা আছে পলিথিন দেওয়া, এখানে মনে করো 100 কবর আছে। সব পুরুষের? না, মহিলা পুরুষ। যেমন আমার বাপ মরলে মাটি দিছে, আমার মা মরলে বাপের আপনার বাবার এখানে মাটি মাটি দিছে। ওই যে পিয়াজ মরিচ? না কাকা। আপনি দেখেন কাকা? না আমার নানা বয়সী। আপনি দেখেন? আপনি না কি করেন? আমরা এখানে ধরেন এই কবরস্থান খুঁজি, কেউ মারা গেলে কেউ মারা যদি যায় সেই ক্ষেত্রে আমরা কবর খুঁজি, দেখাশোনা করি, আশা করি। রাইতে রাখি আপনার ভয় লাগে না? না দিনে আমাদের কোনো ভয় লাগে না। দিনে খুঁজি, রাত্রে খুঁজি, যে হনিমুন চাই তুমি বলতা। এটার জন্য আপনার কয় টাকা নেন? আমরা কোনো টাকা পয়সা নেই না। আমরা মানবিক দিক থেকে কবর খুঁজি, আমরা ফ্রি, কোনো টাকা পয়সা নেই না। আর যদি কেউ মারা যায়, কাপড় না দিতে, আমরা কাপড়টা কিনা দিই। আমাদের কমিটিতে আমরা কাপড় দিই। এভাবে মারি দিই। কয়জন মারা গেছে? কয়েক হাজার হবে, কয়েক হাজার হবে। এখানে তো অনেক জায়গা। এখানে জায়গা আছে, অনেক জায়গা আছে। না ভাই আমি যাইতাম না। কেন যাবো না? ভয় করে। কি ভাই? ধরে রাখে ভূতে। ওই যে দেখো শিয়াল ওরে বাবা। আচ্ছা, সমস্যা নাই। শিয়াল ওই পাশে। শিয়াল আমি দেখাই তোমার, তুমি এদিকে আসো। শিয়াল আমি বলি, ওই যে জঙ্গল দেখা যায়, শিয়ালটা হচ্ছে আপনার ওই জঙ্গলে, আর মাঝখানে একটা খাল আছে, খালের ভিতর পানি আছে। ও খাল পার হয়ে শিয়াল আসতে পারে না। তোমার ভয়ের কোনো কারণ নাই এখানে, ঠিক আছে? এনে কিছু দেখি আমার তো ভয় না লাগে। না, এখানে কিছু নাই। এখানে শিয়াল এমনিতে কোনো কিছুই নাই। এখানে কি ভূত থাকে? কবরস্থানে তো ভূত থাকে না। কবরস্থান হচ্ছে তোমার পবিত্র জায়গা। এখানে তোমার ভূত টুত কোনো কিছু থাকে না। জিনও থাকে না? বাহিরে তুমি পাবা না,
কবরস্থানের ভিতরে কোনো জিন ভূত পাবা না তুমি। জিনতে না দেখা যায় না। জিন তো দেখা যায় না ঠিক আছে, কিন্তু কবরস্থানের ভিতর না, তুমি বাইরে পাইতে পারো। যখন বাইরে থাকো তখন সেখানে তোমার দেখা দিতে পারে, কিন্তু তুমি দেখো আমাদের সাথে আছো, তোমার ভয়ের কোনো কারণ নাই। ভাই আমার ভয় লাগতেছে ভাই, কেন জানি আসো যাও। ভাই ভয় লাগতেছে ভাই। এনে তুই যে শিয়াল থাকে না, তাহলে তো তুই যে এই মাটিতে কুইতা দিছে মানুষের বাহিরা লাই, জুতা বিনতে তো যাওয়া যাবে না। রাস্তা এই যে এটা সব কবর, এইভাবে অনেক কবর বুঝতে পারছো? কত মানুষ মরে গেছে। যা দেখছো না এগুলো পুরানো আছে, এটা নতুন, ওটা পুরানো, এটা নতুন, এগুলো নতুন পুরানো সব কবরই মনে করো। ছোট মানুষের খবর কোনটা ভাই রে ভাই, আমার কুল যায় না গেলগে, আমাদের টোল লাগে না। আস্তে কথা বলতেছো কেন, কে শুনে ফেলবে নাকি? ভাই রে ভাই, অনেক দূরে চলে আসছো। এ ভাই আমরা জায়গা কেন কেন? রে বাবা রে, দরকার তো ধরবো চাপা ধরবো। আজান দিয়ে দিছে, দৌড় দেন। আমরা গল্প করতেছি আর যাইতেছি, এবার টুস করে আজান দিয়ে দিছি। সবাই মিলে ইফতার করেন না? আমি রোজা রাখি নাই, আপনারা তো রোজা রাখছেন। ভিতরে আসেন নাও, খান আপনারা, আমি খাইতেছি, আগে আপনারা খান। আগে আমরা খাইতাম। বিসমিল্লাহ। পানিটা খুলেন, পানি সবাই মিলে খান। রিস্ক করলে মামা আমার তাড়াতাড়ি নিয়ে আসছে, নাহলে আজকে আমরা আরো লেট হয়ে যাবে। রাস্তা কাটা তো তো যার কারণে আসতে ঘুরে ঘুরে আসতে হইতে। হালিম খান। তুমি খাচ্ছ না, আমি মুখে খাইছো। আপনার কোনো সময় খারাপ লাগে? খারাপ লাগে যখন ছোট ছোট বাচ্চাগুলা মারা যায়, যখন গোসল করাই তখন অনেক খারাপ লাগে। মানে তো ওদের তো দেখতে এত সুন্দর লাগে, ছোট ছোট বাচ্চাগুলা মারা যায়, আল্লাহ তাআলা এত সুন্দর করে পাঠায় দুনিয়াতে, তারপরে আবার আল্লাহ তাআলা নিয়ে যায়। তো যখন এই ছোট বাচ্চাগুলা আমরা যখন গোসল করাই, তো তাদের যখন এই জান্নাতি চেহারাটা দেখি, তারা তো এমনিতে জান্নাতি, ছোট বাচ্চা জান্নাতি, তখন আমাদের কাছে খুব খারাপ লাগে। তো বিশেষ করে আমি এই ছোট বাচ্চাদের গোসল করাতে কম চাই আর কি, মানে যতটুকু পারে কম করাইতে চাই আর কি। আমি বলে দিই যে আপনারা মহিলা দিয়ে করাই নেন, কোনো সমস্যা নেই, যেহেতু ছোট আছে, এত নিয়ম কারণের কোনো ব্যাপার নেই ছোট বাচ্চাদের ক্ষেত্রে। ছোট বাচ্চারা কি মারা গেলে জান্নাতে যায়? হ্যাঁ অবশ্যই, ছোট বাচ্চারা তো মারা গেলে জান্নাতে যাবে, তারা বেগুনাহগার, তাদের তো গুনাহ হয় না, তাদের পাপ হয় না এখন, তারা নিষ্পাপ, তারা মারা যাওয়ার সাথে সাথে তারা জান্নাতে চলে যায়। খাবার করলে কি আপনার শরীর খারাপ লাগে? হোটেলগুলো আমাদের যেই ছেলেটা নিষ্পাপ থাকবো, ওনার কবরগুলো খুঁজতে আমাদের আরামদায়ক হয়ে যায়, মাটিগুলো সহজ হয়ে যায়, মাটিগুলো আপনার অটোমেটিকই সহজ, জিনিসটা অতি তাড়াতাড়ি কবরটা হয়ে যায়। আর যে গুনাহ করে আসছে ওনার কবরগুলো খুঁজতে মাটি অনেক হার্ড হয়ে যায়, মাটিগুলো অনেক শক্ত হয়ে যায়। তো মাটিতে পানি দেওয়া কাজ করতে হয়, শরীর ব্যথা করে। সাপটা আসে বৃষ্টির সময় আর বর্ষার সিজনে, এই অবস্থা, বর্ষার সিজনে পানি থাকে, সাপগুলো এখানে আস্তানা নেই। ভয় পান না সাপের? আমরা ভয় পাই, আমরা ভয় কাজ করতে করতে অবস্থা হয়ে গেছে। এই যে আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে না, এখন তো আইবো, সন্ধ্যাবেলা কেউ আসছে না। এখন নামাজের টাইম, দেন নামাজ পড়ি। কেডা নামাজ পড়ে? নামাজ পড়া কবরস্থান খুঁড়তে কষ্ট হয় বেশি হচ্ছে তোমার যে যখন এই বৃষ্টি হয় তখন কষ্ট হয়, কবরগুলো সাইড থেকে তোমার ভেঙে পড়ে যায়। এই যে কিছুদিন আগে এখানে একটা কবর দিছি আমরা, ঠিক আছে, আমরা 1 ঘন্টা সময় লাগছে, শুধু দাঁড়াইছিলাম 1 ঘন্টা। কেন দাঁড়াইছিলাম? তো কবরটা খুঁড়তে অনেক লেট হয়েছে, তারপরে ফার্স্টে এই পাশ ভেঙে পড়ছে, এটা ঠিক করতে করতে আবার এই পাশ ভেঙে পড়ছে। তো এরকম পরে আমাদের এটাতে মাচা দিয়া সাইড দিয়া বাঁশ গেরা, এটা অনেক সময় লাগছে কবর দিতে, বর্ষার সময় কষ্ট হয়। তো একবার এখানে আমার চাচি যখন কবর দিছি, তোমার এত পরিমাণ বাস পড়ছে, মানে ঠাডা যেটাকে বলে আর কি, এত পরিমাণ ঠাডা পড়ছে এখানে, মানে প্রত্যেকটা লোক ভয় পাইছে, কারণ এখানে তো খোলামেলা, ঠিক আছে, ঠাডা পড়লে বৃষ্টির সময় ঠাডা পড়ে। এটা তোমাকে যে বলছে সে তোমার সাথে মজা করে বলছে। কবরস্থান কখনো ভূত পেতনি থাকে না, শিয়াল থাকতে পারে,
কিন্তু তোমার আমাদের এখানে নাই, অন্য অন্য কবরস্থানে, গ্রামের কবরস্থান যেগুলো আছে সেখানে শিয়াল থাকতে পারে, কিন্তু তোমার ভূত পেতনি কখনো কবরস্থান থাকে না। কারণ এটা হচ্ছে পবিত্র জায়গা, মানুষ যখন কবরস্থান আসে তখন দেখবে অজু করে আসে। তোমার এই পাশটাতে দেখতেছো এগুলো স্বাভাবিক যে মৃত্যুগুলো হয় এখানে দেওয়া হয় এদিক দিয়া। আর তোমার একদম কবরস্থান লাশ মাথায় ওই পাশটা হচ্ছে তোমার যারা হত্যা করে গলায় ফাঁসি দিয়ে তাদের কবরটা হয় একদম ওই লাস্টে। আমাদের রাস্তা আছে কবরস্থানের জায়গায়, কিন্তু রাস্তার এই পাশটা দেওয়া হয়, বাহিরে দেওয়া হয় না। এখন রাত হয়ে গেছে, তুমি ভয় পাবে আরো বেশি, তুমি যাইতে পারবা না। চলেন আমি যাবো, আমি ভয় পাই। ও, হাসানের সাহস আছে অনেক, তাহলে বোঝা গেল জান্নাতের সাহস কম। এই যে জিয়ারতের নিয়ম এই যে এখানে লেখা আছে, দেখো এখানে বিষয় যদি তোমার কোনো গার্জিয়ান মারা যায়, তো মারা গেলে সেই ক্ষেত্রে তোমার গার্জিয়ানের সামনে দাঁড়ায়া তুমি যদি একা একা দোয়া করো, সেই ক্ষেত্রে দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে বেশি। আর একটা বিষয় হলো তোমার যে কোনো সূরা দিয়ে যদি তুমি দোয়া করো, তো সেই ক্ষেত্রে দোয়াগুলো কবুল করে আল্লাহ পাক বেশি। তো আসলে আমরা যদি কেউ আলহামদুলিল্লাহ সূরা পারে, কেউ কুল ফুলা সূরা পারে, কেউ দোয়া মাক সূরা যায় যে এটা পারে আর কি, করার সামনে আইসা আল্লাহর কাছে কান্দাকাটি করবো, দোয়াগুলো করবো, দূরে শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কবুল করবো। এইটাই কবরের প্রাপ্য। কবরের ভিতরে যদি কোনো সোয়াব পাঠাইতে চাও, টাকা পয়সা দিলে ওরা নিতে পারবো না, একমাত্র শুধু তুমি সোয়াবটাই কবরে পাঠাইতে পারবা। কবরের যদি তুমি কোনো খোরাক দিতে চাও, সেই ক্ষেত্রে খোরাক হলো মনের খোরাক, কোরআন তালাব করতে হইব, কোরআন শরীফ পড়তে হইব। আর নাহলে এই যে কোরআনের ভিতরে যেই সূরাগুলো আছে এই সূরাগুলো পইরা তাদের নামে পাঠাই দিতে হইব। মেয়েরা বলে খবরস্থানে আসতে পারে না, জীবিত থাকাকালীন কবরে আসতে পারে, কারণ ওনাদের শরীর অনেক সময় অপবিত্র থাকে, যার কারণে এখানে আসা নিষেধ। বাচ্চাদের ক্ষেত্রে আসা অপশন আছে, বাচ্চাদের কোনো রকম বাধা নেই। কেউ তুমি আল্লাহ খেজমত করে দেখে রাখো, আল্লাহ সমস্ত বিপদে তুমি তাদেরকে রক্ষা করো, আল্লাহ এই রোজার মাস তুমি তাদেরকে মাফ করে দিও। যেদিন আমাদের মৃত্যু এসে যাবে আল্লাহ, ওই দিন আমাদের মুখে জারি করে দিন মধুর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রমজান মাসে কিন্তু এই যে যারা কবরের বাসিন্দা আছে তাদের কিন্তু আযাব হয় না এক মাস, এটা জানো? আযাব হয় না, এই জন্য রমজান মাস আল্লাহ তাআলা যে আযাবটা হয় রমজানের এক মাস আল্লাহ তাআলা তাদেরকে আযাব বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহ তাআলা সেটা কবরের জিন্দেগিতে তারা মনে হয় না প্রয়োজন আছে, কারণ যারা মাটির কবরের নিচে আছে এখন তাদের রোজা নামাজ তাদের আর কোনো মূল্য নেই, তারা করতে পারবে না চাইলেও। যে আমরা যারা মাটির উপরে আছি তারা আমরা করতে পারবো, আমরা যা করব আমল তাই আমাদের আমল নামায় জমা হবে, কিন্তু কবরের নিচে যারা আছে মাটিতে আছে তাদের হবে না, কারণ তাদের সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে যে সময় দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে, তাদের কাছ থেকে নিয়ে নিছে আল্লাহ। একদিন তুমিও মারা যাবা, একদিন আমিও মারা যাব। এই যে দেখো সামনে কত কবরস্থান, এই যে সব এগুলো কবরস্থান, ঠিক আছে? এনারাও একদিন বেঁচে ছিল, মাটির উপরে ছিল। তোমরা খুব ভালো মানুষ, হ্যাঁ ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা এই কাজগুলো যখন বাইরে থাকি তখন যদি করতে পারি, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আমরা মরার আগ পর্যন্ত যেন এই সমস্ত কাজগুলো, সওয়াবের কাজগুলো যদি করতে পারি। তো চলো জান্নাত, হাসান চলো। হাসান আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকো ইনশাআল্লাহ, দোয়া করি ভাই, একটু এদের সাবধানে নিয়ে যান, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম এই কবরস্থানে যারা কবর দেয় তাদের সাথে আজকে আমরা ইফতারি করছি, অনেক ভালো লাগলো, তাদের সাথে আমাকে অনেক ভালো লাগলো, কিন্তু ভয় পাইছি একটু, ভূতেরা ভয় পায় আর কয় আমি শিয়ালে ভয় পাই। যাই হোক, তাও আজকে ভালো লাগছে, কালকে আরেক জায়গাতে আমাকে দেখা হবে। আসসালামু আলাইকুম। কিন্তু আমি ভয় পাই না, এওয়াই ভয় পাইছে, আর আমি শক্তিম্যান আর নরম ম্যান, এর কোনো শক্তি নাই, আমার শক্তি আছে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন।